নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা এখানে ঘর মোছা লাঠিটা নিতে এসছে। এটা আমার বাড়ির ব্যাক সাইডটা। আর এখানে রেস্টুরেন্টের যে রান্নাগুলো হয় সব এখানে, এত সুন্দর সুন্দর গন্ধ আসে সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত। রাত্রেবেলা রুমে শুয়ে শুয়ে পর্যন্ত নানান ধরনের চাইনিজ খাবারের গন্ধ এখান থেকে আসতে হয়। চলুন এবার ভিতর দিকে যাই। জল খাবারে বানিয়েছি ভার্সমিল, আর আমার তো রোজকার ওটস থাকে, ওটস ভার্সমিল দিয়ে আর চা দিয়ে সকালে জল খাবারটা সেরেছি। ওরাও তো যার যার মতো টিফিন খেয়ে নিয়ে চলে গেছে। আর আজকে খেয়ে দিয়ে আর কোনো কাজকর্ম করিনি। আমার অনেকগুলো বিল কাটা ছিল, সব নিয়ে আজকে বসে গেলাম সকাল থেকে উঠে বিলগুলো কাটতে। এক এক জায়গায় সমস্ত বিলগুলো কাগজে লেখা, খাতায় নাম্বার আইডি নিয়ে লিখে লিখে সব বিলগুলো কেটে নিয়ে তারপরে এখন যাব রান্নাঘরের দিকে। মোটামুটি এখন 11:30টার মতো বেঁচে গেছে, কোনো কাজকর্ম হয়নি। আজ বৃহস্পতিবার, ঘরেরও বাসি কাজকর্ম ঝাড়ু মোছা কিছুই করিনি। সব যেমন খেয়ে গেছে সেরকমই সব পড়ে আছে। আগে একটা একটা করে সাইড করে সব খালি করে ঠিক করি, তারপরে ঝাড়ু মোছা রান্নার ঘরের কাজকর্ম সেরে তারপরে আবার বৃহস্পতিবার লক্ষ্মী পূজারও কাজকর্ম আছে। এগুলো সমস্তকে একটা সাইড করে আগে বাইরের টেবিলটাকে মোটামুটি খালি করে নিয়েছি। এখন আগে একটা একটা রান্না বসাবো, আর দিকে বাসনপত্র ধোয়া, তারপরে যাব ঘর ঝাড়ু মোছার দিকে। এবং সমস্ত সেরে নিয়ে লাস্টে স্নান করে ঠাকুর ঘরের দিকে যাব। এগুলো তো জোগাড় যন্ত্র করতে কিছুটা টাইম লাগে, আর আজকে জানি আমার একটু কাজের প্রেশার থাকবে, ওই জন্য কালকে কিছু কিছু রান্নাবান্নার ওদিকে ঝামেলাগুলো করে রেখেছিলাম। তাই সকালবেলা এত ঝামেলা, রাত্রি স্নান করে এসে পূজাগুলো আগে দিয়ে নিন না। বৃহস্পতিবার লক্ষ্মী পূজাও দেওয়ার আছে। একটা দুটো করে ফুল রেগুলার গাছটার মধ্যে বেশ ভালোই ফুল ফোটে। যাই হোক, লক্ষ্মী পূজার দিন এগুলো করে দিয়ে ফুলগুলো তুলে আনলাম। পূজাটা দেওয়া শেষ হয়ে গেছে, এগুলো সমস্ত এবার বন্ধ করে দিয়ে যাই এবার রান্নাঘরের দিকে। আজকে কালকে তো মাছ রান্নাই রেখেছিলাম দই কাতলাটা, কিন্তু দই কাতলাটা খেতে অদ্ভুত স্বাদ হয়েছে। অনেকদিন পরে খেয়েছি তো, কিন্তু খেতে নিজেরই রান্না, কিন্তু মাঝে মাঝে নিজের রান্নাটাও যেন খেতে খুব ভালোই লাগে। আজকে সেই কিছুই বানানি, দই কাতলাটা ছিল, ডাল আর এখানে আলু সিদ্ধ, সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কালকে স্টিভি দিয়ে আসার সময় নিয়ে এসে, এরকম মোটা মোটা কাঁচা লঙ্কা সবসময় পাওয়া যায় না, এক ফোঁটা ঝাল নেই, কিন্তু চিবিয়ে খেতে ভাতের সাথে খুব ভালো লাগে। তাই নিয়ে এসেছিলাম দেখে। এসে খাওয়া দাওয়াগুলো সেরে এখন বেরিয়ে পড়ছি। মোটামুটি 4:30টার মতো বাজে। এখন একার পর একটা টিউশনের লাইন আছে, তাই রেডি হয়ে খাওয়া দাওয়া সে ঘরে তালা মেরে নিজের মতো এখন বেরিয়ে পড়ি। রাত্রেবেলা আবার ঢুকতে ঢুকতে 8টা 8:30 বাজে। আগে তালাটা মেরে নিলাম, এবার বেরিয়ে যাই। চাবিগুলো ব্যাগের মধ্যে যদি ঠিক মতো না রাখি, এসে তো আবার ঘরে ঢুকতে হবে। সমস্ত গুছিয়ে রেডি করে নিয়ে তাই বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে। রোজকার কাজের সাথে সাথে এগুলোকেও সামলাতে হয়, তাই যখন যেরকম তখন সেভাবে চলতে হবে। আর রাস্তা পেরিয়ে আসলাম, এসে দেখে গাছটা এত সুন্দর লাগছে, হলুদ রঙের ফুলে পুরো গাছটা ভরে রয়েছে। এই লাইনের মধ্যে না এরকম গাছ 3-4টে আছে। যাই হোক, ঢুকে গেলাম টিউশন ঘরে বিল্ডিংয়ে। এবার লিফটগুলো থাকার জন্য রক্ষা, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। 5তলা 6তলা এরকম চড়ে নিতে। এখানে 4তলার আছে, এটার পরে যেটাতে যাবো সেটাতে 5তলায় হয়ে গেল। লিফটে ঢুকে গেলাম, আগে ফ্যানটা চালাই তারপরে লিফটের সুইচটা দিই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যারা যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিই, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।